রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যা ৮০০। আগামী সেমিস্টারেই এই সকল ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত হতে চলেছে। এই লক্ষ্যে ২টি পৃথক ১০ তলা আবাসিক হলের নির্মাণ শেষ হয়েছে। এদিকে ছাত্রীদের বিদ্যমান হলেও বৃদ্ধি করা হয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। নিরাপত্তা ক্যামেরার আওতায় থাকা হলটিতে রয়েছে ভেন্ডিং মেশিনের মাধ্যমে স্যানিটারি ন্যাপকিন সুবিধা, জিমনেশিয়াম, বিশুদ্ধ পানির জন্য প্রতি তলায় ফিল্টার মেশিন ও পুষ্টিকর খাবার। আধুনিকায়নের ছোঁয়ায় বদলে গেছে ছাত্রীদের হলের পরিবেশ। আমি ২ বছর যাবৎ হলে থাকছি এবং যদি প্রথম আমি যখন হলে এসেছি সেই চিত্র এবং এই এখনকার অবস্থার কথা যদি তুলনা করি তাহলে আকাশ পাতাল পার্থক্য। আমাদের দুটো হলের কাজ চলছে, হয়তোবা সামনের মাসে কিংবা বড়জোর ২ থেকে ৩ মাসের মধ্যে হল দুটো আমাদের শিক্ষার্থীদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের ১০০% আবাসন ব্যবস্থা নিশ্চিত হয়ে যাবে। শেষ মুহূর্তে আমার একটা আফসোস যে নতুন দুটো হল হচ্ছে, এখানে আমি আদৌ উঠতে পারবো কিনা জানি না, কারণ শেষ মাত্র ৬ মাস, ১ সেমিস্টার মতো আছে। এটা আমার একটা আফসোস থেকে যাবে। যুগোপযোগী শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই রুয়েটের লক্ষ্য বলে জানান ছাত্রী হোস্টেলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর শায়লা আহমেদ। একজন শিক্ষার্থীকে ক্লাসরুমে পাঠদানের পাশাপাশি তাকে সুনাগরিক হিসেবে গড়ে তোলাও একটা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব। আগামী মাসেই আমাদের ২টি নতুন হল ছাত্রীদের জন্য উদ্বোধন করতে যাচ্ছি আমরা। সবকিছু আধুনিক সুযোগ সুবিধা সহ এই হলগুলোতে আমরা মোটামুটি ছাত্রীদেরকে শতভাগ আবাসন সুবিধা দিতে পারবো। সমাজের প্রতিটি অংশে সমান অংশীদারিত্ব নিশ্চিতের পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনে নারীদের প্রস্তুত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রুয়েট। রাজু আহমেদ, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।